right through Rohit Sharma. For the ball to turn. Shakib does the বাংলাদেশ সফরে আসছে না ভারত, হবে না এশিয়া কাপও। আগস্টে 3টি করে ওয়ানডে ও টি-20 খেলতে বাংলাদেশে আসার কথা ভারতের। তবে পরিবর্তিত পরিস্থিতিতে রোহিত শর্মা, বিরাট কোহলিদের সফরটি আটকে যেতে পারে, স্থগিত হয়ে যেতে পারে সেপ্টেম্বর সূচিতে থাকা এশিয়া কাপও। ভারতের এক গণমাধ্যম জানিয়েছে, বাংলাদেশ সফর ও এশিয়া কাপের বিষয়ে নেতিবাচক অবস্থান নিয়েছে বিসিসিআই। দুটি ক্রিকেট ইভেন্টেই ভারত অংশ নেবে না। এই সময় স্থগিত হয়ে যাওয়া আইপিএল এর বাকি ম্যাচ আয়োজন করা যেতে পারে। ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার জোরে আইপিএল এর 18তম আসর স্থগিত করা হয়েছে আজ। ভারতের ক্রিকেট বোর্ড জানিয়েছে, এই স্থগিতাদেশ 1 সপ্তাহের জন্য। তবে শিগগিরই ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্টটি চালুর সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার রাতে ধর্মশালায় পাঞ্জাব দিল্লির ম্যাচের সময়ের ঘটনায় ক্রিকেটাররা অস্বস্তিতে রয়েছেন। গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার জেরে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারে এমন শঙ্কার মধ্যে বৃহস্পতিবার ধর্মশালায় আইপিএল এর ম্যাচে খেলতে নামে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস। ম্যাচের মাঝপথে স্টেডিয়ামের ফ্লাড লাইট নিভিয়ে দেওয়া হয়। পরে জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে ম্যাচ বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতীয় এক গণমাধ্যম জানায়, এই একই সময়ে ভারতের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে একাধিক হামলা চালাচ্ছে পাকিস্তান। ধর্মশালায় আকস্মিক খেলা বন্ধের পর পাঞ্জাব ও দিল্লির খেলোয়াড়রা স্বস্তিতে অবস্থান করছেন। ধর্মশালায় আকস্মিক খেলা বন্ধের পর পাঞ্জাব ও দিল্লির খেলোয়াড়রা অস্বস্তি অবস্থায় ছিলেন। ভোরে তারা ধর্মশালা ছেড়ে যান। এমন পরিস্থিতিতে এবারের আসরে আইপিএল এর বাকি 16টি ম্যাচ পিছিয়ে যেতে পারে কয়েক মাস। সূচি অনুসারে চলতি মাসেই আইপিএল শেষ হয়ে যাওয়ার কথা। এরপর ভারত ক্রিকেট দল ইংল্যান্ডে রওনা হবে জুনের প্রথম সপ্তাহে। সেখানে 5 টেস্টের সিরিজ খেলার পর ভারতের পরবর্তী সফর ছিল বাংলাদেশে। তবে বিসিসিআই সফরটি নিয়ে আলোচনাই করতে চান না। ইন্ডিয়ার এক গণমাধ্যম জানিয়েছে, এমনকি যদি আইপিএল এর বাকি অংশ ভারতের বাংলাদেশ সফর এবং এশিয়া কাপের আগে শেষ হয়ে যায়, তবে এই সফর এবং এশিয়া কাপ বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি। বিসিসিআই এই অবস্থানে কোনোভাবে নমনীয় হওয়ার মনোভাব দেখাবে না। ভারত ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে লক্ষ্য হচ্ছে সব খেলোয়াড় ও সাপোর্ট ফ্যাক্টদের নিরাপদ ও আশঙ্কামুক্ত রাখা। বিশেষ করে বৃহস্পতিবার রাতে ধর্মশালার ঘটনার পর থেকে সেটা তো আরো গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে।